আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর 2.2 এর অঙ্কের সমাধান সেট ও ফাংশনের। আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে উদাহরণ 23 নম্বর অঙ্কের সমাধান আজকে দিব। এইখানে একটু করাইছে পেজ দিয়ে, আমি একটু তোমাদের ভাঙ্গা সম্পূর্ণ অঙ্কটা ক্লিয়ারভাবে করাই দেব, যাতে তোমরা অঙ্কটা পরিপূর্ণভাবে বুঝতে পারো। দেখো এখানে বলছে কি এফ, এইখানে ফাংশনের এফ ওয়াই ইকুয়াল আছে ওয়াই পাওয়ার কিউব, তারপর আছে -3y² প্লাস 1 বাই আছে ওয়াই 1 - ওয়াই হলে দেখাও যে এফ 1/y সমান এফ 1 - ওয়াই। তার মানে কি এই মানটা আমাদের এইখানে বসাইতে হবে, এইটার উত্তরটা যা হবে, আবার এইটার উত্তরটা যখন বসাবে এটা একই, যখন উত্তরটা দুই সাইডের হবে তখনই কিন্তু আমাদের অঙ্কটার সমাধান একই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব খেয়াল করো। এইখানে আছে কি আমাদের এখানে লিখতে হবে এফ সমান, আমরা কি লিখবো এখানে, তোমার লিখবো হচ্ছে এফ, এর মান হচ্ছে কত ওয়াই, এর মান হচ্ছে ওয়াই। তাহলে আমাদের যেখানে যেখানে এফ আছে, যেখানে যেখানে আমরা মানটা আছে এই মানটা আমরা তুলবো। দেখো মানটা তুলি, তাহলে মানটা তুললে হবে কি ওয়াই কিউব -3y² প্লাস 1, তারপর আছে ওয়াই, তারপর আছে মাইনাস, তারপর আছে 1 - ওয়াই। এইটা এই মানটা আছে। তারপর আমরা কি করব দেখো, তারপর হচ্ছে আমাদের এই সুতরাং দিয়ে এই মানটা উঠাবো। তাহলে আমরা কি করব দেখো লিখি, সুতরাং সুতরাং আছে কি এইটা আনবো। তাহলে আমরা লিখবো এফ 1/ওয়াই, যেইখানে যেখানে তোমার আছে মান আছে ওয়াই, ওইখানে ওইখানে তোমার 1/ওয়াইটা আমরা বসাই দিব। তাহলে এখন দেখো কি করি, তাহলে এখানে আমরা একটা টান দিই, তাহলে ওয়াইয়ের মান আছে কি এখানে দিব হচ্ছে যে 1/ওয়াই, উপরে আছে কি কিউব, এই কিউবটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, কিউবটা এখানে দিয়ে দিব। তারপর লিখবো -3 লিখবো। তারপর আছে কি এখানে আছে ওয়াই, এই ওয়াইয়ের পজিশনে আমরা এই 1/ওয়াই বসাই দিব। দেখো 1/ওয়াই বসাই দিলাম, আছে স্কোয়ার প্লাস 1। আর এইখানে আছে কি ওয়াইয়ের মানটা বসাই দিব কি 1/ওয়াই, আর এইখানে লিখবো হচ্ছে যে 1 মাইনাস, আর ওয়াইয়ের মান হচ্ছে কি 1/ওয়াই, তাহলে আমরা এইখানে লিখবো 1/ওয়াই, এটা লিখে দিব। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এইটার লিখব যে এই যে দেখো, এখন এইটার যদি আমরা গুণ করি তাহলে উপরে যাবে শুধু অনের উপর কিউব দেওয়া না দেওয়া একই কথা, তাই ওয়াইয়ের উপর হবে কিউব, তারপর হবে মাইনাস, তারপর হবে মাইনাস এই যে 3 অনের লাগে যদি গুণ করে দেয়, আচ্ছা পরে করি দেখো, তাহলে এই 3 আর এখানে আছে হলো যে 1, আর নিচে আছে y² দিয়ে দিলাম প্লাস এই 1 তারপর এখানে আছে কি নিচে লিখলাম 1/ওয়াই, আর হচ্ছে এইখানে লিখবো হলো যে ওয়াই দিয়া এইটারে আমরা লসাগু করে ফেলি। দেখো এই ওয়াই লসাগু ওয়াই করলাম, আর হচ্ছে যে এই ওয়াই দিয়ে 1 রে গুণ করলে উপরে যাবে ওয়াই -1, এইটা। এখন আমরা কি করব দেখো, এটার একটা টান দেই। দেখো এখন এই y² আর ওয়াই কিউবের লসাগু কি হয়, আমাদের হয় ওয়াই কিউব, ওয়াই এটার লসাগু হয় কি ওয়াই কিউব। একটু নিচে লিখি, সরি, এই যে এখানে এখানে যদি ওয়াই কিউব দেই তাহলে হয় ওয়াই কিউব, এই ওয়াই কিউব আর y² লসাগু হচ্ছে ওয়াই কিউব। তাহলে তোমার এই ওয়াই কিউবের ভিতর কয়বার যায়, একবার। এক দিয়ে এটার গুণ করলে এক অক্ষে এক, এখানে হয় এক অক্ষে এক হয়। তারপরে এইখানে আমরা কি দিব দেখো, এই যে মাইনাসের মাইনাস, এখন এইখানে এই 3, এইখানে আমরা y² ভিতরে যায় কয়বার, y² ভিতরে যায় দুইবার, আর এখানে আছে ওয়াই, এনে আছে 3বার, এনে আছে দুইবার, তা দুইবার কাটা গেলে থাকে কি একটা ওয়াই থাকে, একটা ওয়াই। এই অনের লয় গুণ করলে ওয়াই অক্ষ ওয়াই, আর এই 3 লয় গুণ করে দিলে আমাদের হয়ে যায় 3y। দেখো এই 3টা যদি অনের লয় গুণ করি তাহলে এই ওয়াই 2টা স্কোয়ার লাগে, আর এই 3টার লাগে যদি 2টা কাটা যায় তাহলে কয়টা, একটা থাকে, একটা ওয়াই এই 3 লয় গুণ করে দিলে 3y। আর এখানে হচ্ছে যে প্লাসের প্লাস, আর এই ওয়াই এখানে নিচে মনে মনে একটা 1 আছে, 1 কিউবের ভিতরে যায় অনাক্ষে 1, তাহলে আমরা এইটার আমরা গুণ করবো কত দ্বারা, ওয়াই কিউব অক্ষে ওয়াই কিউব। ঠিক আছে, ওয়াই কিউব অক্ষে ওয়াই কিউব, আমাদের লসাগু করলে হয় কি ওয়াই কিউব অক্ষে ওয়াই কিউব। আর এইটার যদি আমরা করি দেখো, এটা যা আছে তাই, এখন এই ওয়াই আর y² গুণ করো তাহলে হয় কি, তাহলে হয় y², খেয়াল করো y², আর 1 দিয়ে যদি এইটার গুণ করি তাহলে ওয়াই অক্ষে ওয়াই -1। এইটাই হচ্ছে মানে আমাদের অঙ্কের তোমার হচ্ছে যে উত্তর। হ্যাঁ, এইটাই আমাদের উত্তর।
এই যে হচ্ছে সরি, এটার আবার কি করতে হবে আমাদের, এইটার আবার ভাগ করতে হবে। দেখো এটা আছে এই অবস্থায়, তাহলে আমরা যদি ভাগ করি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে আছে ওয়াই কিউব। তাহলে এইটার সাথে এইটা আছে ভাগ অবস্থা, এইটার সাথে এইটা আছে ভাগ অবস্থা, তাহলে আমরা এইটার যদি গুণ করি তাহলে উল্টাই যাবে, তাহলে এইটা যাবে উপরে, এই ওয়াই স্কোয়ারটা যাবে উপরে আর নিচে আসবে এইটা, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই মাইনাস ওয়ানটার আমরা দিলাম নিচে। এই তাহলে এখন দেখো কি হয়, খেয়াল করো, এখন এইখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তাহলে আমরা যদি এইটার যদি দুইটা কাটা যায়, তিনটার ভিতরে থাকে কয়টা, একটা থাকে, তাহলে এখানে থাকে ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে যা আছে উপরে তাই লেখা দিব। এইটাই হচ্ছে আমাদের বাম পক্ষের উত্তর, এটা হচ্ছে বাম পক্ষের উত্তর। এখন এই মানটা যদি আমি ডান পক্ষ করে দেওয়া হয় তাহলে আমাদের অঙ্কটা সঠিক। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এটার নিচের লাইনটা কি দেখা যায়? হ্যাঁ, নিচের লাইনটা দেখা যায়। তোমরা আস্তে আস্তে ভিডিওটি স্কিপ করে বারবার দেখবো। এখন দেখো আমি এইখানে করি, এটা হচ্ছে যে বাম পক্ষ, এইটার আমি আবার ডান পক্ষ করি। সুতরাং আছে কি, সুতরাং আছে এফ 1 মাইনাস ওয়াই, এফ 1 মাইনাস ওয়াই। সুতরাং এখানে করি এফ 1 মাইনাস ওয়াই, তাহলে এই মানটা এখানে তুললে কি হয় দেখো, তাহলে আছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে ওয়াই 1 মাইনাস ওয়াই। এখন আমরা মানটা এই যে আগে যেরকম এখানে মানটা বসাইছি ওই রূপেই আবার এই যে ওয়াই যেখানে আছে এখানে এই মানটা বসাই দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, তাহলে লিখতে পারি এখানে টান দেই আমরা, তাহলে ওয়াই জায়গায় লিখবো কি 1 মাইনাস ওয়াই হোল কিউব, তারপরে লিখবো হলে যে মাইনাস 3, তারপরে এখানে লিখবো 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর লিখবো প্লাস 1 আর এখানে লিখবো কি 1 মাইনাস, এখানে লিখবো 1 মাইনাস এই ওয়াই, তারপরে এখানে ব্র্যাকেট, তারপরে 1 মাইনাস এই ওয়াইয়ের মানটা এখানে লিখবো 1 মাইনাস ওয়াই। এই হচ্ছে আমাদের মানটা, খালি পজিশনে মানটা বসাইলাম, ওয়াইয়ের পজিশনে মানটা বসাইছি। এখন আমরা এখানে করি কি দেখো, যদি করি এইরকম দেখো, এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি, এ কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এখানে হচ্ছে মাইনাস বি কিউব। এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা ফালাইলাম। এখন আমরা এখানে লিখব কি 3 এই 3 লিখছি। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয় দেখো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো যে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বিটা এইভাবে দেয় হলে বি স্কোয়ার প্লাস এইটা হচ্ছে প্লাস 1। এটা কি বাইরেটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে এখন এইটা হচ্ছে এরকম, তাহলে এখন আমরা নিচে যেটা এটা লিখি দেখো 1 মাইনাস ওয়াই, আর এখানে হলো যে এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, এটার সাথে এটা কাটা থাকে কি মাইনাস, এটা হচ্ছে যে কি এটা কি মাইনাসের, হ্যাঁ তাহলে এইটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, এটার সাথে এইটা কাটা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি একসাথে লিখি এই মাইনাস ওয়াই, আর এখানে লিখি 1 মাইনাস ওয়াই, এটা লিখি, তাহলে 1 মাইনাস ওয়াই এটা লিখি। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি যে হচ্ছে এইটা আমরা পরের লাইনটা কীভাবে করবো দেখো, তাহলে 1 কিউবের 1 কিউব মাইনাস 3y প্লাস এই 3y স্কোয়ার মাইনাস এই ওয়াইয়ের উপর কিউব আছে, ওয়াইয়ের উপর কিউব মাইনাস 3 দিয়ে 1 গুণ করলে 3 অক্ষে 3, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস হয় কত 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ওয়াই প্লাস এই মাইনাসে আর এই প্লাস হয় মাইনাস 3y স্কোয়ার আর এইখানে হচ্ছে প্লাসের 1, আর এটা হচ্ছে যে আছে তাই লিখি ওয়াই 1 মাইনাস ওয়াই। এখন তোমরা কি করবা দেখো, এই যে দেখো এখানে আছে 3y স্কোয়ার আছে প্লাসের, এটা আছে মাইনাসের, এটার সাথে এটা কাটা, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি দেখো, এখন
এইখানে 1 কিউবের কোনো দাম নাই, তাহলে এই 3y আর হচ্ছে 6y, 6y থেকে 3y গেলে থাকে কত, থাকে হলো যে আচ্ছা এইখানে আছে কত, এখানে আছে 1 আর 1 কত 2, এখানে 3 উপর কিউব দেওয়ার দরকার নেই, 1 আর 1 কত 2, 2 থেকে 3 বিয়োগ করলে থাকে -1, তারপর হচ্ছে এখানে 3y থেকে 6y বিয়োগ করলে থাকে +3y, তারপরে তোমার এইখানে থাকে হলো যে -y কিউব, এটা থাকে, আর নিচে থাকে কি -y, তারপর হচ্ছে যে 1 - y, তারপরে পরের লাইনটা কি করব দেখো, পরের লাইনটা হচ্ছে যে যদি মাইনাস কমন নেই থাকে 1 - 3y, আর এই মাইনাস আর এই মাইনাস হয়েছে +y কিউব, এখানে হচ্ছে যে মাইনাস আর প্লাস হয়ে গেছে মাইনাস, আর এখানে মাইনাস আর মাইনাস হয়ে গেছে প্লাস, এইখানে আমরা মাইনাস দিয়ে কী করবো, এটার একটু ঘুরাই দিব -1, তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা, তাহলে আমাদের উত্তর কিন্তু এইটা আর এইটা একই রকম হয়েছে দেখো, তাহলে উত্তর এইটাই। নিচে কি লাইনটা দেওয়া যাবে, আর একটা লাইন একটু দেই নিচে দেখো, তাহলে এইখানে আমরা লিখতে পারি কি 1 - 3y + y কিউব, আর এখানে হচ্ছে y - 1, এইটা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং f এখানে লিখি, এখানে একটু দেখে নাও, সুতরাং f 1/y সমান f 1 - y, প্রমাণিত এইটা, হ্যাঁ, এটা একটু সাইডটা নিচে লেখা আটে না দেখে আমি পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। শিক্ষার্থীবৃন্দ একটু একেবারে আস্তে 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 করে তোমরা অঙ্কটা দেখবা, তাহলে তোমরা অঙ্কটা পরিপূর্ণভাবে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে পরের ভিডিওটি তোমাদের কাছে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।